নমস্কার। জন্মকুণ্ডলিতে বিভিন্ন ঘরে মঙ্গল গ্রহের অবস্থানের ফল। যদি মঙ্গল গ্রহ লগ্নে থাকে তাহলে এর প্রভাবে আপনাকে সাহসী, উচ্চাকাঙ্ক্ষী, সাধারণত নার্ভাস এবং কর্মক্ষেত্রে দ্রুত করে তোলে। এখানে মঙ্গল দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে দেয়। মঙ্গল লগ্নে থাকার কারণে আপনার মাঙ্গলিক যোগ রয়েছে। দ্বিতীয় ঘরে মঙ্গল আপনার লগ্নের দ্বিতীয় ঘরে রয়েছে। এটি আপনাকে কঠোর বক্তা, ঝুঁকিপূর্ণ ব্যক্তি এবং ধর্মপ্রেমী করে তোলে। আপনি চোখের ও কানের রোগে ভুগতে পারেন। তৃতীয় ঘরে মঙ্গল আপনার লগ্নে তৃতীয় ঘরে রয়েছে। এটি আপনাকে বিভিন্ন কাজে দক্ষ করে তোলে, বিখ্যাত, সাহসী এবং কঠোর বক্তা বানায়। এর প্রভাবের কারণে আপনি শক্তিশালী। আপনি ভাইয়ের কাছ থেকে কষ্ট পাবেন এবং অনেক ঝামেলা সহ্য করতে হবে আপনাকে। চতুর্থ ঘর মঙ্গল যদি আপনার জন্ম তালিকায় চতুর্থ ঘরে থাকে তাহলে আপনাকে বাহন সুখ, সন্তান সুখ এবং কৃষি কাজের সুবিধা দিতে সক্ষম হবে। আপনি আপনার মায়ের জন্য অস্থির থাকবেন। আপনাকে আপনার জন্মস্থান থেকে দূরে থাকতে হবে। দুর্ঘটনা ইত্যাদির কারণেও আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। মঙ্গল চতুর্থ ঘরে থাকার কারণে আপনার মাঙ্গলিক যোগ রয়েছে। পঞ্চম ঘর যদি মঙ্গল আপনার কুণ্ডলিতে পঞ্চম ঘরে থাকে তাহলে এটি আপনাকে পেটের রোগে আক্রান্ত করে, আবেগপ্রবণ এবং রাগান্বিত করে। আপনি আপনার সন্তানদের কাছ থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার চঞ্চল ও অস্থির মনের কারণে আপনি বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়তে পারেন। ষষ্ঠ ঘর মঙ্গল আপনার জন্মতালিকায় ষষ্ঠ ঘরে রয়েছে। এটি আপনাকে সাহসী, শক্তিশালী, আপনি শত্রুদের শাস্তি দিতে সক্ষম, ধৈর্যশীল এবং আপনাকে স্বল্প মেজাজ করে তোলে। আপনি ফালতু পয়সা ব্যয় করবেন, ত্বকের রোগী এবং ঋণীও আপনি হতে পারেন। আপনি রক্তের ব্যাধির দ্বারা সমস্যায় পড়তে পারেন। সপ্তম ঘরে আপনার জন্মতালিকায় মঙ্গল সপ্তম ঘরে রয়েছে। এটি আপনাকে রাগান্বিত, কঠোর এবং ধূর্ত করে তোলে। এটি দাম্পত্য জীবনের অস্থিরতা, জীবনসঙ্গীর সাথে উত্তেজনা এবং ব্রেকআপও তৈরি করতে পারে। এটি মাঙ্গলিক দোষ তৈরি করছে। অষ্টম ঘর মঙ্গল আপনার রাশির অষ্টম ঘরে রয়েছে। মঙ্গল গ্রহের এই অবস্থান শুভ বলে মনে করা হয় না। এই কারণে আপনার রাশিতে মাঙ্গলিক দোষ রয়েছে। এটি আপনাকে কঠোর কথা বলতে, অনৈতিক আচরণ করতে, আসক্তিতে লিপ্ত হতে, চোখের সমস্যায় ভুগতে এবং আর্থিক দুশ্চিন্তায় পড়াতে পারে। রক্তের ব্যাধি এবং দুর্ঘটনা ইত্যাদির কারণেও আপনি অস্থির থাকবেন। আপনি নিজেই দ্বিধাগ্রস্ত হবেন। নবম ঘর মঙ্গল যদি আপনার জন্মতালিকায় নবম ঘরে থাকে তাহলে এর প্রভাবে আপনাকে সফল, রাগান্বিত, অসন্তুষ্ট এবং আপনার ভাইদের সাথে শত্রুতা করে তুলতে পারে। আপনি নেতৃত্বে সক্ষম হবেন, যথেষ্ট আর্থিক মুনাফা অর্জন করবেন এবং ক্ষমতাবান হবেন। মঙ্গলের এই অবস্থান পিতার জন্য প্রায়ই অশুভ। দশম ঘর আপনার জন্মতালিকায় মঙ্গল দশম ঘরে রয়েছে। এটি দশম ঘরে দিকবলি। এর প্রভাবে আপনি একজন ধনী, সুখী, বিখ্যাত এবং সম্মানিত ব্যক্তি হবেন। আপনি দক্ষ এবং সম্পূর্ণ একাগ্রতার সাথে আপনার কাজ করবেন। বিভিন্ন কাজে সাফল্য পাবেন, জমি ও যানবাহনের সুখ পাবেন। মঙ্গলের এই অবস্থান আপনার মায়ের স্বাস্থ্যের জন্য ভালো নয়। একাদশ ঘর মঙ্গল আপনার রাশির একাদশ ঘরে রয়েছে। মঙ্গলের এই অবস্থান আপনাকে রাগান্বিত, অহংকারী এবং সাহসী করে তোলে। ঝুঁকিপূর্ণ কাজ করার ক্ষেত্রে আপনি অগ্রগামী। আপনি খুব ধৈর্যশীল এবং ন্যায়পরায়ণ ব্যক্তি। বিদেশ ভ্রমণের সুফল পাবেন। মঙ্গলের এই অবস্থান আপনাকে সন্তানের জন্য বেদনাদায়ক। দ্বাদশ ঘর মঙ্গল আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে। মঙ্গলের এই অবস্থান মাঙ্গলিক দোষের সৃষ্টি করে। এর প্রভাবের কারণে আপনি প্রচুর অর্থ ব্যয়কারী।
আক্রমণাত্মক এবং রাগান্বিত। আপনার শত্রুর সংখ্যা যথেষ্ট হবে। এটি বৈবাহিক জীবন এবং পেশাগত পরিস্থিতির জন্য একটি বেদনাদায়ক সমন্বয়। আপনি ঋণী এবং চোখের রোগীও হতে পারেন। ধন্যবাদ।